আপনারা এয়ারেটর ব্যবহারের আগে আপনি মাছ চাষে কি ধরনের সমস্যা দেখছেন? আগে মেলা সমস্যা হয়েছে, মাছ টাছ মরছে বহু, মানে গাবাচ্ছে, মাছ ভেসে উঠতো খালি। মাছ ভাইসে বেড়ায়, কোলা দিয়ে যাই তাই তুলে নিয়ে যায়। আচ্ছা, আর ওটা দেওয়া হয় না, আর কোনো মাছ টাছ আচ্ছা। সমস্যা হয় না। এয়ারেটর দেওয়ার পরে আর অক্সিজেনের কোনো সমস্যা হয় না? না, আর কোনো সমস্যা হয় না। আসসালামু আলাইকুম। এয়ারেটরের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা পুনর জয়পুরহাটে এসেছি মশিউল ইসলাম সাহেবের পুকুরে। তো মশিউল ইসলাম সাহেব এখানে নেই। তো ওইখানে যিনি দেখাশোনা করেন চাচা আছেন। উনার সাথে আমরা আজকে একটু কথা বলব যে এয়ারেটর ব্যবহার করার আগে ওনাদের কি সমস্যা ছিল বা এয়ারেটর ব্যবহার করার পরে ওনারা কোনো উপকার পেয়েছে কিনা। আর ওনারা এখানে আমরা বলে রাখি পুশ ওয়েব এয়ারেটর ব্যবহার করছেন। আপনারা একটু দেখে নিতে পারেন পুশ ওয়েব এয়ারেটর চলছে আমাদের পুকুরের সামনে। এই পুকুরটা টোটাল হলো ১৪২ শতাংশ জায়গা। তো ১৪২ শতাংশ জায়গায় আমরা নরমালি বলি যে একটি পুশ ওয়েব এয়ারেটর ১ একর জায়গায় বা ১০০ শতাংশ জায়গায় ব্যবহার করা যায়। ওনারা কিন্তু ১৪২ শতাংশ জায়গায় ব্যবহার করছে। তো চলুন শুনে নিই যে ১৪২ শতাংশে ওনারা কিরকম সার্ভিস পাচ্ছেন। তো চাচা, কেমন আছেন? ভালোই আছে। আচ্ছা। তো আপনাদের এখানে এয়ারড্রপটা এটা কতদিন ধরে আপনারা ব্যবহার করতেছেন? সবই তো বছর দুই হলো। বছর ২ এক। তো আপনারা এয়ারড্রপ ব্যবহারের আগে আপনি মাছ চাষে কি ধরনের সমস্যা দেখছেন? আগে মেলা সমস্যা হয়েছে, মাছ টাছ মরছে বহু, মানে গাবাচ্ছে, মাছ ভেসে উঠতো খালি। মাছ ভাইসে বেড়ায়, কোলা দিয়ে যাই তাই তুলে নিয়ে যায়। আচ্ছা, আর ওটা দেওয়া হয় না, আর কোনো মাছ টাছ আচ্ছা। সমস্যা হয় না। এয়ারড্রপ দেওয়ার পরে আর অক্সিজেনের কোনো সমস্যা হয় না? না, আর কোনো সমস্যা হয় না। তো আপনার এই এমনি এমনি যে সময় প্রবলেম হতো এই সময় কোন সময়টা প্রবলেম হতো? ওটা ওই ঠিক আজান দেওয়ার টাইমে, ভোরের দিকে? ভোরের দিকে। ভোরের দিকে। ওটাই ৮টার দিকে বন্ধ করা হয়। আপনাদের এই পুকুরের আয়তন কত? কত বড় পুকুর এটা? এটা পুকুর হলো ১ একর ৪২ শতক। মানে ১৪২ শতাংশ হয়। হ্যাঁ, এয়ারটরটা চলতেছে ২ বছর ধরে চলতেছে। ২ বছর ধরেই চলবে। এয়ারটরের কি কোনো সমস্যা হয়েছে? মানে না, সমস্যা ক্যাপাসিটার যখন পুরা যায় হ্যাঁ, তখন ফির বুঝলে। হ্যাঁ ক্যাপাসিটর তো যাবেই কারণ একটা জিনিস চলতে আচ্ছা, আচ্ছা। তো আপনি বলতেছিলেন যে মাঝে ক্যাপাসিটর চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এছাড়া কি মানে আ নষ্ট হয়েছে এরকম কি হয়েছে যে মেশিন পুড়ে গেছে বা এরকম কিছু হয়েছে? না পুরা আগে গেছিল আর হ্যাঁ, বছর সেটা ঠিক করে নিয়ে এসছি, ঠিক করে নিয়ে নেন। আসার হ্যাঁ, পর আর করা লাগেনি। আর করা লাগে না। না মাঝে মানে ১ বছরের মাঝে হয়তো একটু সার্ভিসিং করা লাগে আরকি। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন আপনি বলতেছেন যে এয়ারটেল ব্যবহারের পরে এখানে যে গ্যাস হয় মাছের কি এখন আর গ্যাস দেখা যায় না? গ্যাস মানে হয় না। ওই আর ওটা বন্ধ থাকলে ওই তখনই মাছ গাবায়, লাফায়। লাফালাফি করে। আর এখন কি মাছের খাবার-টাবার কিরকম দেন? আবার এখন এক ছোট মাছ তো আছে, ১ বস্তা করে দেওয়া হয়। এক বস্তা করে। তাহলে আপনি বলতেছেন যে এয়ারেটর ব্যবহারের পরে আপনাদের আর ওই অক্সিজেন যে টেনশন ছিল যে মাছ লাফাচ্তো, দাফাইতো, না যে আর ভাসতো ওইটা আর না, হয় নাই। না। এর আগে মানে মাছ মারা গেছে এরকম কত টাকার মাছ মারা গেছে? মেলা কত টাকার মানে ওটা হিসাব দেবো কেমন করে? হিসাব নেই। মানে মেলা অনেক টাকার মাছ লস হইছে। ১-১.৫ মণ, উম ১.৫ মণ করে মাছ নষ্ট হয়। নষ্ট হইছে। আর এয়ারটেল দেওয়ার পরে আর এই না, প্রবলেমটা মাছ হয় না। নষ্ট-টষ্ট হয় তাই নাই, আর মাছ মরেও না। এখন আপনি এয়ারটেল ব্যবহার করার পরে একটু স্বস্তিতে আছেন যে ওই হ্যাঁ, টেনশন আর থাকা লাগে না। না, আচ্ছা। ঠিক আছে, আপনারা জানতে পারলেন যে এয়ারটেল ব্যবহার করতেছেন ওনারা প্রায় ২ বছর ধরে। প্রায় এ এক ১৪২ শতাংশ জায়গায় ১.৫ একরের কাছাকাছি। তো এখানে উনারা বলতেছে যে প্রবলেম ওই যে মাঝে ক্যাপাসিটর চেঞ্জ করতে হয়। এটা তো হয়ই। আপনার ৬ মাস ১ বছর পর হয়তো ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে। তাছাড়া যেহেতু একটা জিনিস চলতেছে। আর উনাদের এর মাঝখানে অ্যা উনারা নরমালি যেভাবে চালায় এটা আসলে চালানোর নিয়ম নয়। উনারা সন্ধ্যার দিকে মানে চালু করে দেয় এবং একবারে ভোরে বন্ধ করে। তো এটা যদি আপনি ৪-৫ ঘন্টার ফ্রিকোয়েন্ট ডিফারেন্সে বন্ধ করে ১ ঘন্টা বন্ধ করে আবার যদি চালান, ৪-৫ ঘন্টা টানা চালান, তাহলে কিন্তু আরো বেশি সার্ভিস পাবেন এবং আপনার এয়ারটেলটা আরো বেশি দিন লাস্টিং করবে। তো হয়তো ওনাদের এখানে লোকবলের সমস্যা বা যেকোনো কারণে ওনারা মেইনটেইন করতে পারে না। বাট আপনারা যারা এয়ারডর ইউজ করবেন, তারা যদি এই নিয়মটি ফলো করেন তাহলে আপনাদের যে এয়ারডর ২ বছর টিকতো সেই এয়ারডর ৫ থেকে ৬ বছর টিকবে। এটি আমরা বলতে পারি আমাদের অভিজ্ঞতা থেকে। তো আপনাদের আশা করি এই ভিডিওটি উপকারে আসবে। যে যারা পুশ ওয়েব এয়ারেটর ব্যবহারের চিন্তা করছেন। তো এয়ারেটর সংক্রান্ত যদি অন্য কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন দিবেন। আর আপনাদের যদি উপকারে
এসে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট দ্রুত সময়ের মধ্যে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।